নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে আমার রুট ওভার অফ ফাইকাস বেঞ্জামিনা। অনেকে এটাকে গোল্ডেন ফাইকাস বলেও চিনে। তো যাই হোক বন্ধুরা, এই গাছটির উপর আমি মাসখানেক আগে কাজ করেছিলাম। সেখানে দেখেছিলাম গাছটি কীভাবে প্রতিস্থাপন করবেন বা গাছের উপর কীভাবে কাজ করবেন। তো আজকে আমি পুনরায় ১ মাস পর আবার গাছটির উপর কাজ করছি। আজকে কি ধরনের কাজ করব সে নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। তো বন্ধুরা, গাছটিতে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় সেরকম ব্রাঞ্চ নেই বা ডাল নেই। গাছটিকে আজকে আমি কিছুটা ওয়াইরিং করব, কিছুটা প্রুন করব, কিছুটা পিঞ্চ করব, যাতে করে গাছের ব্রাঞ্চিং ডেভেলপ করাতে পারি। আর যেসব জায়গাগুলোতে ব্রাঞ্চ নেই সেই সব জায়গাগুলোতে ওয়াইরিং এর সাহায্যে পাশের যে ব্রাঞ্চটি আছে সেটাকে নিয়ে কিছুটা মেকআপ করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান। আর যদি ভিডিও দেখে আপনারা কিছু জানতে পারেন বা শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গাছটির উপর আমি কিভাবে কাজ করছি। গাছটির উপর সেরকম আমি ভারী কোনো কাজ করছি না, শুধু হালকা পিঞ্চিং করছি। যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। আমি গাছটিকে সেরকম ডেকোরেশনও করছি না বা প্রুনিং এর কাজ সেরকম করছি না। কারণ কি বন্ধুরা, এই ফাইকাস বেঞ্জামিনা যদি আমি বেশি কাজ করতে যাই তো গাছটি আমার ডাইভেট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়।
তা আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, যখন আপনারা এরকম ফাইকাস বেঞ্জামিনের গাছের উপর কাজ করবেন, যতটা পারবেন কম কাজ করার চেষ্টা করবেন। হালকা কাজের উপর দিয়ে বনসাই তৈরি করার চেষ্টা করবেন। আর যদি প্রুনিং ট্রিমিং করেন তো বন্ধুরা দেখবেন যে গাছের মধ্যে যেন পাতা থাকে। যে ব্রাঞ্চটিকে বা যে ডালটিকে আপনি কাটছেন সেখানে যেন ২-১ টা করে পাতা থাকে। গাছের মধ্যে যদি পাতা না থাকে তো বন্ধুরা গাছটি আপনার ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো বন্ধুরা বেঞ্জামিনের গাছের উপর কাজ করার সময় এই দিকগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন। আর আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা গাছটির উপর আমার কাজ কমপ্লিট। আর গাছের উপরের দিকে আমি বেশি কাজ করলাম, গাছের নিচের ব্রাঞ্চগুলোকে আমি সেরকম পুন বা ট্রিম করিনি। আমি যেরকম ছিল সেরকম অবস্থায় রেখে দিলাম শুধু ওয়ারিং করে। কারণ আমি চাই যে নিচের ব্রাঞ্চগুলোর থিকনেসটা আরও মোটা হোক এবং গাছের উপরের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেগুলো তো ডেভেলপ করবেই। কারণ আমরা জানি যে সূর্যের আলো বাতাস উপরের দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে পায়, তার ফলে উপরের দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে। তা আমি চাইছি আমার নিচের দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করুক। তো সেই জন্য আমি নিচের দিকে ব্রাঞ্চের উপর সেরকম কোনো কাজ করিনি, হালকা কাজ করেছি। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের ছোট, ছোট জিনিসগুলোকে যদি দেখতে চান অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে।